স্কুল শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে কাটলিছড়া থানায় এসএমসি সভাপতি আলিমুদ্দিন আত্মসমর্পণ, ব্যক্তিগত জামিনে মুক্তি। স্কুলের এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এসএমসি সভাপতি আলিমুদ্দিন স্বেচ্ছায় কাটলিছড়া থানায় আত্মসমর্পণ করেন। পরে তিনি ব্যক্তিগত জামিনে মুক্তি পান। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে দিনাজপুর এলাকার সমাজসেবী আলী হোসেন। এই ঘটনার শান্তিপূর্ণ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রামচন্দ্রী নিমাই চাঁদপুর জেলা পরিষদের সদস্য দিলোয়ার হোসেন বড় ভূঁইয়া, এমনটাই জানিয়েছেন দীননাথপুরের বাসিন্দারা। সমঝোতা সম্পূর্ণ হওয়ার পর দীননাথপুর এলাকার সমাজসেবী ও আলী হোসেনের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সাম্প্রদায়িকভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারা এই ঘটনাকে শান্তভাবে মীমাংসা করার ক্ষেত্রে দিলোয়ার হোসেন বড় ভূঁইয়ার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। অন্যদিকে শাহাবাদ জামিরা জেলা পরিষদ এবং হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যান ফাতিমা বেগমের প্রতিনিধি মান্না খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দীননাথপুর থেকে বারবার ফোন করার পরও তিনি কোনো সাড়া দেননি বলে অভিযোগ করা হয়। পরে সন্ধ্যার বৈঠকে এই বিষয়ে ব্যাখ্যাও দেন তিনি। সমাধান প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর দীননাথপুর জুড়ে প্রশংসার জোয়ার দেখা যায় দিলোয়ার হোসেন বড় ভূঁইয়াকে কেন্দ্র করে। এখন শুনুন তার বক্তব্য থেকে বিস্তারিত। আজকে আমাদের আপিন দীননাথপুরের 477 নং এলপি স্কুলের যে এরা আমরা মাস্টারের আর এসএমসি কমিটির প্রেসিডেন্ট আলিমুদ্দিন তারা যেটা বা আমার চেয়ারচিফ চূড়া নাম আসছিল আজমল হোসেন লস্করের, যেটা তারা মনোমালিন্য আসছিল, আজকে এটা শেষ হয়েছে। শেষ হইতে গিয়ে আমার দেখা যায় কাটলিছড়া ওসি স্যার, এরপরে আমার ডিসি স্যার, এসপি স্যার, তারা লইয়া সম্পূর্ণ আমাদের জামিরা রামচন্দ্রী জেলা পরিষদ রামচন্দ্রী নেমাইচানপুরের আমার দিলওয়ার ভাই নেতৃত্বে আজকের এটা মানে শেষ হয়েছে খুব সুন্দর মতো। আর বেশি লম্বা তো আর কিছু হওয়ার দরকারও নাই, আসলে একদম নিরপেক্ষ ভূমিকা নেবায় জিনিসটা শেষ হয়েছে। জিনিসটা অনেক লম্বা হয়ে গেছিলো ভুল বুঝাবুঝির কারণে। যাই হোক, আমরা কাটলিছড়া ওসি স্যারেও বলা বা এসপি স্যার, ডিসি স্যার, আমার দিলওয়ার ভাই নেতৃত্বে জিনিসটা লইয়া গিয়া যখন তারা সম্পূর্ণ দেখছেন স্টেটমেন্টগুলা লইয়া তারা তিনজন দেখানো করিয়া জিনিসটা শেষ হয়েছে খুব সুন্দর মতো। আর আশা করি আর পরবর্তীতে আর এলা হইতো না। আর আমি বেশি কিছু না কই, আমার যে আজমল হোসেন লস্কর, খাস করি তাই এই সম্বন্ধে কিছু তাই জানো না, কিন্তু একদম মিশামিশি কিছু মানুষের ফাইয়া সোশ্যাল মিডিয়াত বেশি ভাইরাল করে দিছে। এই সম্বন্ধে এর লোকে কোনোদিন কোনো মাস্টারের লোকে কোনো রকম যোগাযোগ হয়েছে না, কোনো মাত কথা হয়েছে না। আমার একদম বাড়ির পাশাপাশি স্কুলটা। যাই হোক, কারোর বদনাম দেওয়া লাভ নাই। আর এটা যে কিছু মিডিয়ার মাধ্যমে বা তারা সোশ্যাল মিডিয়াত দিছেন, বিরাট আকারের প্রস্তুত করছেন, আমার মনে হয় এইরকম যে কোনো ধর্মের মানুষ হোক এইরকম মানে করাটা উচিত না। আগে জিনিসটা জানিয়া এটা করার লাগিয়া আরও যদি সামনে দিলা কিছু জিনিস হয়, আগে জিনিসটা যাচাই করিয়া করার লাগে আমি বিনম্র অনুরোধ করিয়া। আর আমি বেশি কিছু না কইয়া আমার জেলা পরিষদ আমার দিলওয়ার ভাই আইন খোয়ার লাগে কই। আর আমরা শাহবাজ জামিরা জেলা পরিষদর যে ক্যান্ডিডেট ফাতিমা বেগমের প্রতিনিধি আমার মান্না খান চৌধুরী, তার লগে তো নিজেও খুব কষ্ট করছি আসলাম। আমাদের দীননাথপুরের প্রাক্তন প্রেসিডেন্ট 3-4 বার প্রেসিডেন্ট নুরুল ভাই, তান উল্টা রইয়াও আমরা মান্না খানরে আমরা জয়যুক্ত করছি। এই দোকানের সামনে বহুতবার আমরা মিটিং সিটিং করছি। যাই হোক, আমরা একদম বড় ভাইও সবসময় তানে আমরা ডাকো ভাই নুরুল ভাই, কিন্তু এরপরেও আমরা তানে কথা দেবাই তার লগে আসলাম। কিন্তু আজকে যাওয়ার সময় ফোন তো আমরা তানে কল করছি, এখানে যাওয়ার লাগে আমিও নিজেও মারছি। এরপরে আমি বলছি আমার দিলওয়ার ভাই আসুন, কারণ তারা একলগে যৌথ যখন আসলে আগেও আমরা লাগে তো তারাও সাথা হিসাবে তারা যে কোনো বিপদাপদ পাইতাম, কিন্তু তানে আমরা পাইছি না। আমি কাজ করি, আমার মনের মাঝে সবচেয়ে বড় দুঃখ আইসি আজকে দিলওয়ার ভাই আমরা অপেক্ষা করিয়া তার বাড়ি থেকে লইয়া বাড়িয়া দেখুন হেরারও করছেন জিনিসটা লইয়া গিয়া বইয়া। আজকে কত লম্বা হইতো জিনিসটা। আজকে আমরা কাটলিছড়া যে পরিবেশ নাই, কাটলিছড়া দীননাথপুর আমরা গোটা এলাকাতে
যেটা নাই এটা কিন্তু ঘটি গেছিল ভুল বুঝাবুঝির কারণে। কিন্তু আজকে যেগুলো আমার দিলওয়ার ভাই করছেন আমি অসংখ্য ধন্যবাদ দিয়া। আর আমি বেশ কিছু না কইয়া আমার দিলওয়ার ভাই 2-4 কথা কইবা। ধন্যবাদ কথা। ঢাকার 476 নম্বর ত্রিপুরাপাড়া এলপি স্কুলের একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি ভিডিও যেভাবে স্পর্শকাতর ইস্যু হিসাবে অগ্রগতি লাভ করছিল, এটা এক সময় সাম্প্রদায়িক রূপ নেওয়ার চেষ্টা হয়েছিল। যাই হোক, এটা তো কতটুকু জাস্ট আমরা খালি সোশ্যাল মিডিয়ায় দেখছি। পরবর্তীতে আজকে এই এলাকার কিছু মানুষের যোগাযোগ করার কারণে এই দিনাজপুর এলাকার বৃহত্তর দিনাজপুর এলাকার নেতৃস্থানীয় কিছু মানুষ এটার উপরে আগবাড়ি আইছেন, যাতে এই ইস্যুটা স্পর্শগত ইস্যুটা নিয়ে যাতে এই এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রেখে আইছেন। তারা এই স্বচ্ছ ভাবমূর্তি এবং সুন্দর পতাকা দেখিয়া নিজে এই জিনিসটা কিভাবে সমাধান করা যায়, আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত অভিষেক জৈন মহাশয়, হাইলাকান্দির এসপি অমিতাভ সিনহা তার লগে যোগাযোগ করছে যে বিষয়টা এরকম নয় যেরকম সোশ্যাল মিডিয়া ছড়ানো হয়েছে বা কেস মামলা মোকদ্দমা চলে, আর এটা কত শান্তি সম্প্রীতি বিঘ্নত হইতে পারে। এটা দেখিয়া উচ্চ পর্যায়ে তদন্ত করিয়া এটা সুন্দর একটা সমাধান করা বালা, সুস্থ পরিবেশ ঠিক করা বালা, শান্তি সম্প্রীতি বজায় রাখাটা বালা। কাটিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব ডিসির লগে আলোচনা করছেন, তার লগে আমারও আলোচনা হয়েছে। যাই হোক, পরবর্তীতে ওনার ডিসি স্যারের তৎপরতায় তান এডুকেশন এডিসি আমার ত্রিপুরায় থান চেম্বারও এই কমপ্লেনেন্ট স্বপ্নজিৎ পাল, সিআরসিসি আজমল হোসেন, স্কুলের প্রেসিডেন্ট আলিমুদ্দিন, তিনরা দেখাই নেওয়া হয়েছে। আমিও আসলাম, এডিশনাল এসপি আসলা, খাটলিছড়ার ওসি আসলা, ত্রিপুরা স্যার আসলা, সব বইয়া আলোচনার মাধ্যমে তারা উপদেশমূলক বিভাগীয় নীতি নির্দেশিকা বা এই সম্পর্কেও বহুত আলোচনা হয়েছে। সব শেষে ওটাও সিদ্ধান্ত হয়ে যাতে ভবিষ্যতে এরকম না হয়। স্কুলে যদি একজন শিক্ষক নাই তাহলে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে জানানি, এবং একজন স্কুলের টিচারের এগেনস্টে যদি কিছু হয় তাইনও তার ডিসি আছেন, এসপি আছেন, তারা অবগত করা। এভাবে সোশ্যাল মিডিয়াত যে স্পর্শকাতর ইস্যু বানাইয়া এটা বিভ্রান্তমূলক পোস্ট করিয়া সমাজের বিভ্রান্তি ছড়ানি, এটাও ডিসিপ্লিনারি অ্যাকশন হয়। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, এবং আমারও খুব মানে কিতা কইতাম বড় নিন্দনীয় দুর্ভাগ্যজনক ঘটনা। একজন শিক্ষক একটা ঘটনা হয়েছে, কিতা হয়েছে না হয়েছে এটারে যে অন্য রূপ নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ানি যেটা যে পর্যায়ে গেছিলো, এটা খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, এই বৃহত্তর দিনাজপুর এলাকার সচেতন নাগরিক, এলাকার মানুষ ভালো মানুষ থাকার কারণে এই জিনিসটা না আগবাড়াই দিতে গিয়া তারাও আগ্রহী হয়েছেন। নিজেও ক্ষুদ্র এক মানুষ হিসেবে তার লগে সহযোগিতা করিয়া এটা সমাধান হয়েছে। আমি আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে এই বৃহত্তর এলাকাত বা সোশ্যাল মিডিয়াত বিশেষ করে যেভাবে আজকে আলিমুদ্দিন সাহেবের স্কুলের শামসি সাহেবের তারা যেহেতু এখন মামলা হয়েছে, তারা দেখাইয়া নেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে না অ্যারেস্ট হয়ে গেছেন। এরপরে দেখা যায় এটারে একরকম আজকে বিভিন্ন ধরনের প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সব মানুষ সমান নয়, কিছু দুষ্কৃতী মানুষ আছেন। আজকে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষে উগ্র স্পর্শকাতর বিরূপ মন্তব্য করে, এটার পাল্টা কাউন্টার দিয়েছে আজকাল সোশ্যাল মিডিয়ার জমানা, অন্য ধরনের মন্তব্য এটা কাউন্টার দেন। এক সময় গিয়া এটা যখন বিরাট আকার ধারণ করবো তখন সমাজের মাঝে অশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হইব। আমি আহ্বান জানাইমু এই বিষয়টা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয়, এসপি মহাশয়, এডিশনাল এসপি, ত্রিপুরায় হাটলিছড়ার ওসি এবং এই বৃহত্তর দিনাজপুর এলাকার সচেতন নাগরিকের মধ্যস্থতায় এটা সুন্দরভাবে নিষ্পত্তি হয়েছে। এটা যাতে লইয়া বিভ্রান্তি ছড়ানো না হয়, যা সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট যাতে না হয়, সবে সজাগ দৃষ্টি রাখা লাগে আমি আহ্বান রাখি। এবং এটা লইয়া যদি যে কোনো অপপ্রচারও খান না দেওয়ার লাগে আহ্বান জানাই। আর এটা নিয়ে কোনো ধরনের অপপ্রচার কেউ দয়া করে করবা না, এটা সমাধা হয়ে গেছে, আর ভবিষ্যতে এরকম হইতো না। এবং আমিও বিশেষ করিয়া এই দিনাজপুর এই 776 নম্বর ত্রিপুরাপাড়া এলপি স্কুলের ম্যানেজিং কমিটি বা এই ক্লাস্টারের যে আমার সিআরসিসি আজমল সাহেব এবং আমার খাটলিছড়া অবশ্যই সেখানে আমি একটা প্রস্তাব রাখছি এই স্কুলে একটা মানে একটা সাধারণ সভা করিয়া যাতে এই বিষয়টা নিষ্পত্তি হয়েছে সবাই জানুক, আর এটা লইয়া জলগুলা না করার লাগে আহ্বান করি। আর